নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর ইম্পেরিয়াল মলে ফের পুলিশের হানা, স্পা কাণ্ডে আটক আরও 2। পাইপলাইনের অছিলায় শিলচরের রাস্তায় গর্ত সংস্কৃতি, রাঙ্গের খাড়িতে ফেসে গেল লরি। ভাঙ্গা বাজারে টিপারের ধাক্কায় কৃষকের মৃত্যু। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর ইম্পেরিয়াল মলে স্পায়ের আড়ালে চলা অসামাজিক কার্যকলাপের তদন্তে নয়া মোড়। গত বৃহস্পতিবার লাভলি ও লটাস নামের দুটি স্পা থেকে 28 তরুণীকে গ্রেফতারের পর আজ ফের সেখানে অভিযান চালায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মলের ওই স্পাগুলোতে তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য 2 নিরাপত্তারক্ষীকে আটক করে। ঘটনার পর থেকেই স্পার দুটির মালিকপক্ষ পলাতক। মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ জোর অভিযান চালিয়ে যাচ্ছে। আমার যেটু কেস হয়েছিল এইটো ইনভেষ্টিগেশ্যন এতিয়া চলি আছে আৰু আমি কিবা এটা এভিডেন্স পাইছোঁ, এইটো কাৰণে দুজনক লৈ গৈ আছোঁ। এতিয়া সোধপোছ কৰিম আৰু দেখা যাব যদি কিবা সিহঁতৰ ইনভলভমেণ্ট আছিলে, যদি আমি পাওঁ তাৰপিছত আমি লিগেল কাৰ্যবাহী কৰিম। সেনেকুৱাই হয়। নাই, স্পাৰ মালিক নহয়, যিটো মানে একচুৱেল যিটো অ'নাৰ আছিলে স্পাৰ, এই অ'নাৰটো এতিয়ালৈকে পলাই আছিলে, এইটো আমি খোঁজ কৰি আছিলোঁ। কিন্তু বিল্ডিঙৰ মালিকটো আমি খালি সোধপোছে কৰিম কাক দিছে কাক নাই। শিলচর রাঙ্গের খাড়িতে সঞ্জয় মার্কেটের সামনে রাস্তায় এতটাই গর্ত যে ফেসে গিয়েছে পাথর বুঝাই টিপার। এই জায়গায় রাস্তার পাইপলাইন ফেটে যাওয়ায় মেরামত করা হয়েছিল, কিন্তু গর্ত খোঁড়া হলেও পরে কিছু মাটি ফেলে দায়সারাভাবে কর্তব্য সারা হয়। কিন্তু টিপার এখানে এসে গর্তে ফেসে গেল। এভাবেই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তায় শুধুই গর্ত। পাইপলাইন না বদলালে এই রাস্তা ঠিক হবে না। তথাকথিত নাগরিক সভা করে এই সমস্যার সমাধান হবে না। সঠিক পরিকল্পনার অভাবে আজ শিলচরের মানুষ চরম ভুগছেন। বদরপুরের ভাঙ্গা বাজারে দ্রুতগামী টিপারের ধাক্কায় বিলাল আহমেদ নামের এক কৃষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সকালে বাজার করতে যাওয়ার সময় 37 নম্বর জাতীয় সড়কে 10 চাকার একটি টিপার তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা টিপারটি আটক করেন। পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়রা ঘাতক চালকের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্কুলৰ অপজিট ছাইডত ৰাতিপুৱা অনুমানিক 6টামান বাজিব সেনেকৈ হৈছে। কিয় কাৰণে গৈছিলে সেইফালে যি বজাৰ কৰিবলৈ গৈছিলে। তো কোনফালৰ পৰা পিছফালৰ পৰা না সামনৰ পৰা? পিছফালৰ পৰা মাৰিছে। তেওঁতো সেইফালে ভাঙা ফালে যাবলৈ লৈছিলে, খোজকাঢ়ি যাবলৈ। পুলিচ আহিছিল নেকি? পুলিচ আহিছে, কিবা ভাঙা আউটপোষ্টৰ সিহঁতে চিকিউৰিটি লৈ গৈছে। তেতিয়া স্পট ৰেডি কৰিব লাগিব। সিহঁতে হৈছে ঢুকাইছেতো। মানুহটো এতিয়া ক'ত আছে? এতিয়া কৰিমগঞ্জত লৈ গৈ পষ্টমৰ্টম কৰি আনি তাত ইয়াতে আনি ঘৰত ৰাখিছে। আচ্ছা, কোন কোন আছে ঘৰত? ঘৰত তাৰ সৰু সৰু কেঁচু আছে, 5টা ল'ৰা ছোৱালী আছে আৰু তেওঁ একমাত্ৰ সম্বল। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়াখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর লিংক রোডের 14 নম্বর লেনে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ 6 জনকে আটক করলেও মূল অভিযুক্ত সুমন দাস এখনও অধরা। তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে পুলিশের চোখে ধুলো দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি সুমন দাসকে শীঘ্রই গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের দাবি তুলেছেন স্থানীয়রা। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে আমরা সেকেন্ড লিংক রোড 14 নম্বর গলি লাস্টের দিকে, ঘটনা হওয়ার পরে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই দরিয়া গলির সবাই দরিয়া তারা পুলিশের হাতে সমঝাই দেওয়া হয়েছে। তো 2 জন যেহেতু অ্যারেস্ট করিয়া লওয়া হয়েছে তখনই, বাট একজন রয়েছিল সুমন দাস করিয়া একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে, বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা ধরাইয়া দিছি, পেট্রোল হাত পড়ে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোনো ধরনের যাতে অঘটন না ঘটে বা কোনো ধরনের অ্যাটাক আমরা উপরে না হয়, বাট আমরা এটা খবর গোপন সূত্রে কিছু খবর পাইছি, এটার লেগে আজকে আমরা প্রেসটা জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গিরখাড়ি থানার স্যারে, এসপি স্যারের মহোদয় আমরা জানাইলাম যে আমরা 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 বাচ্চারা যারা আছি তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি আই ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর, 2 জন তো আসেন অলরেডি, সুমন দাস তখনও বড় রয়েছে, তাই হ্যান্ডিক্যাপ হইয়া ধরিয়া নেওয়া হয়েছে না তানরে। ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাসকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা পাইলাম, আমরা যারা যুব সমাজ আছি আমরা থ্রেটেনিং পাইলাম যে আমরা অ্যাটাক করা হইব, মারধর করা হইব, তখন পর্যন্ত তো হয়েছে না, বাট গোপন সূত্রে আমরা খবর পাইলাম। প্লাস আরেকটা জিনিস, যেমন আজকে আমরা লাইট লাগানো গেছিলাম, তারা বাড়ির ভিতর থেকে কিছু গালাগালিজও করছে বাজে বাজে। তো ওটাই আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরলাম যাতে আমরা সেফ থাকি। আমি তো আমরা সোমবারে যাইমু একবার এসপি মহোদয় স্যারের কাছে গিয়ে একটা লিখিত দিমু, আর বাকি তো আজকে আমরা প্রেসমিট দেখাইয়া কইলাম। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে হাইলাকান্দিতে আয়োজিত নাগরিক সভায় বিধায়ক মিলন দাসের উপস্থিতিতে জোরদার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই দাবি বাস্তবায়নে মানব চক্রবর্তীকে সভাপতি, অরুণ কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং অনিন্দ কুমার নাথকে সম্পাদক করে নয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী 16 জুলাই গুয়াহাটির কর্মসূচিতে অংশ নেবে জেলা কমিটির প্রতিনিধি দল। এই যে আজকে যে বরাকের হাইকোর্টের বেঞ্চ দাবি নিয়ে যে মানে সভা অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, ডিমান্ড কমিটির পক্ষ থেকে, এটা তো সময়ের দাবি এবং অনেক আগে এই সময়টা ছিল দাবি করা, আমরা করে এসেছি ধারাবাহিকভাবে। এবং এটা এতদিন চলে বরাকবেলির প্রত্যেকটা কোণের যে জনসাধারণ আছে প্রত্যেকের এটা দাবি। আর গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চ বরাকে স্থাপিত, এটা নিয়ে আমাদের রয়েছে আগামী দিনের আন্দোলনের। এখানে একটা কমিটি তৈরি হয়েছে, আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি হবে। আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আন্দোলনও করব এবং বর্তমানে আমরা এটা যেভাবে অগ্রসর হয় এই আন্দোলন জনসাধারণের স্বার্থে, জনসাধারণের মুখ আমরা সরকারের কাছে বোঝাবো, বা এটুকুই আমাদের আজকে এই সবার উদ্দেশ্য। आज का प्रोग्राम हम लोगों ने ऑर्गेनाइज किया था स्पेशली हाई कोर्ट का परमानेंट बेंच फॉर बराकवली में कहीं भी हो, जगह बाद में फाइनल होगा। यहाँ सिलचर की जो कमेटी है वो परमानेंट हाई कोर्ट के लिए जो मूवमेंट कर रही है, उनके नेतृत्व में हैलाकांदी एक नई कमेटी बनी है। और हैलाकांदी ये हमेशा तत्पर रहता है आंदोलन में, तो हम लोग सभी मिलकर इस आंदोलन को जो दाबी है गण दाबी को कंटिन्यूस रखेंगे अंटिल जब तक हम लोगों को परमानेंट हाई कोर्ट बेंच नहीं मिले।
हम ये इसी को कंटिन्यूस रखेंगे। और हैलाकंदी वासी सभी से मेरा अनुरोध है कि इस गंदाबी में हम लोग को परमानेंट हाईकोर्ट बेंच के लिए मूवमेंट करना चाहिए और सब हम लोगों से जुड़े और हम उनके घर घर जाएंगे, उनसे जुड़ेंगे। धन्यवाद। বরাক উপত্যকায় নবান্ন হাইকোর্টের একটা পার্মানেন্ট বেঞ্চ গঠনের দাবি, দীর্ঘদিনের দাবি, সেটা স্থিমিত হয়েছিল। এই দাবি নিয়ে আমরা আবার এগিয়ে চলছি। এটা শুধু আমাদের ব্যক্তিগত কোনো দাবি না, এটা বরাক উপত্যকা তথা ডিমা হাসাও 4টা জেলার দাবি এবং ন্যায্য দাবি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা 4টা জেলার দাবি কমিটি যারা আছে, ডিমান্ড কমিটি যারা আছে, আমরা সবাই একত্রে সম্মিলিতভাবে শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর ইম্পেরিয়াল মলে ফের পুলিশের হানা, স্পা কাণ্ডে আটক আরও 2। পাইপলাইনের অছিলায় শিলচরের রাস্তায় গর্ত সংস্কৃতি, রাঙ্গের খাড়িতে ফেঁসে গেল লরি। ভাঙ্গা বাজারে টিপারের ধাক্কায় কৃষকের মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।